বন্ধুরা, সুন্দরবন A to Z চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি মাছ তুলবো নৌকো দিয়ে, সেটাই দেখাবো। বড় বড় মাছ পেয়েছে, ছেলে মাছ, মেজ মাছ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যে দাদারা মাছ নিয়ে এসে আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি, নদীতে গেছিল 2-3 দিন যেতে লাগে ওদের। এর আগে এরকম ভিডিও তোমাদেরকে দেখেছে। হ্যাঁ, তা আজকে সেই মাছই তোলা দেখাবো, অনেক বড় বড় মাছ। চলো আমাদের সাথে থাকো। আসো আসো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমাদের মাছ তোলার কাজ শুরু হয়ে গেছে। দেখুন বড় বড় মাছ পেয়ে এসছে। এগুলো কি মাছ? গুড়জালি মাছ। এগুলো গুড়জালি মাছ। এটাকে তেলের মাছ বলা হয়। এগুলো কেমন দাম আছে বাজারে? 500 টাকা কেজি। এগুলো 500 টাকা করে কেজি। আর মাছ কি এই বরফের নিচে? বরফের নিচে মাছ। তো বন্ধুরা দেখতে থাকো, এখন এই বরফটা তুলবে। বরফের নিচে মাছগুলো আছে। ওই যে মাছ দেখা যাচ্ছে। এটা কি মাছ বেরোচ্ছে? ছেলে মাছ। তবে দামি মাছ। দেখুন বন্ধুরা, তো আমাদের বড় মাছটা তুলছে, বড় ছেলে মাছ। দেখুন কত বড় মাছ কলেজটার থেকে তুললো। দেখুন কত বড় মাছ আমাদের, বড় সাইজের ছেলে মাছ। হ্যাঁ খুব ওয়েট, উঁচু করতে পারছি না। রাখো রাখো, আরো মাছ আছে, এরকম বড় বড় সাইজের মাছ আছে এখনো। তো বন্ধুরা দেখতে থাকো, এখনো বড় মাছ আছে, বুঝে কানায় দেখা যাচ্ছে। বরফ করে নিয়ে এসছে যেন মাছগুলো ভালো থাকে। আরেকটা তুলছে। এই দেখো কত বড় মাছ। মাথা ওইদিকে দেবো? আচ্ছা, এটারও কি তাই দেবো? মাথা এখানে দাও। এখন 12 কিলো। হ্যাঁ বেশি, 12 কিলো। হ্যাঁ এটা কতটা আছে? 12 কিলো। 12 কিলো হবে। 11-12 কিলো হবে। দেখতে পাচ্ছ কত বড় মাছ। এটা একটু ছোট আছে। মাথা এখানে দাও। বন্ধুরা এখনো দেখতে থাকো, এখনো অনেক মাছ আছে। বরফের তোলায় তো সব মাছ। বরফটা আগে সরিয়ে নিচ্ছে। বন্ধুরা কত বড় মাছ, কত লোক এসছে শুধু তাই দেখুন। রাস্তায় কত লোক দেখুন মাছ দেখার জন্য এসছে, প্রচুর লোক। সব এই মাছ দেখার জন্য চলে এসছে। মেদ মাছ আছে, আরো আছে মাছ। মাছ আছে। মেদ মাছটা তুলবে এবার। যাচ্ছে না। কত বড় মাছটা দেখুন, কত বড় মেদ, কত বড় মেদ। আমাদের বান্টি ভাই একটু হেল্প করে দিচ্ছে। কত বড় মাছ এটা কত বড় হবে বলে মনে হয়? উঁচু করতে পারছি না, অনেকটাই। এ কেমন দাম আছে বাজারের? 500-600 500-600 টাকা কেজি। তো মাছ বন্ধুরা আমাদের কলেজটার থেকে সব তোলা হয়ে গেছে। এই যে টোটাল মাছ, বড় বড় ছেলে মাছ। একটা পানখেকি মাছ আছে। দেখুন মাছটার কালার সোনালি কালার। তাই এই ছোটুকা এই মাছগুলোর দাম কেমন আছে ছেলে মাছের বাজারে? 1200 কেজি। 1200-1300 টাকা কেজি আছে মাছগুলো। 1 কেজি মাছের দাম 1200 টাকা কি 1300 টাকা এরকম। এই যে এই মাছটা মাছের দাম 10,000 টাকা, 15টা কি আছে। বুঝতেই পারছি কি মাছ, পুরো কালার 1200-1300 টাকা কেজি বিক্রি। পুরো সোনালি কালার। এই মাছগুলো আমাদের এখন উপরে নিয়ে যাবে। এই যে এখন মাথায় করে উপরে নিয়ে যাবে, মাছগুলো বরফ করা হবে। ঠিক আছে, চলো এই মাছ বরফ করে এখন কোথায় পাঠানো হবে? ক্যানিং যাবে। ক্যানিংয়ে সব পাইকারি আসে বড় বড়, তাই তো? সব ক্যানিংয়ে আসে, এই মাছ সব এখন ক্যানিংয়ে পাঠাবে। মাথায় করে নিয়ে যাচ্ছে, উপরে তুলবে, ওই উপরে বরফ করা হবে। থেকে ভাঙছে, বরফের ভিতরে আছে, বরফ সব
উপরে তুলবে, তার আগে মাছগুলো নিয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা, উপরে মাছ নিয়ে যাবে, বরফ করবে, তারপরে ক্যানিংয়ে পাঠাবে। চলো দেখতে থাকো, উপরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মাছ তোলা হচ্ছে এখন। এই ছোট্ট কা উপরে মাথায় নেবে চাকনটা। চলো দেখতে থাকো। একটা খাড়ি বন্ধুরা, উঠতে কষ্ট হচ্ছে। তো 40-45 কেজি মাথার উপরে এতটা খাড়িতে উঠছে। তো মাছ সব রাস্তায় যাচ্ছে, ওখানে গিয়ে বড় হবে। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছি এত বড় মাছ দুদিন উঁচু করতে পারছি না। এই মাছটা কিন্তু অনেক গভীর জঙ্গলের মাছ। এখান থেকে অন্তত 1-2 দিন লাগে সেখানে যেতে। সেইখানকার মাছ অনেক কষ্ট করে রিক্সের ভিতর দিয়ে, সরু সরু খাল, দুপাশে জঙ্গল, সেখানে বাঘ অবশ্যই থাকে। সেইখান থেকে আমাদের পাশের বাড়ির দাদারা মাছ নিয়ে সেই মাছ ধরে নিয়ে এসছে। তোমরা দেখতে থাকো। দুজন উঁচু করতে পারছি না, প্রচন্ড ওয়েট, প্রচন্ড ওয়েট। দুজন মিলে ঠিকঠাক করে উঁচু করতে পারছি না। এটা হবেই। আর অনেক রিস্কের ভিতর থেকে নিয়ে এসছে। বেশি আরো। চলো দেখতে থাকো, দেখা হচ্ছে উপরে গিয়ে। মাছ এখন উপরে তোলা হবে, বরফ দেওয়া হবে। চলো। তো আমাদের আবার মাছ নিতে চলে এসছে। এই মাছগুলো আবার সব উপরে নিয়ে যাবে। তুলে দে, মাছটা তুলে দে, মাছটা তুলে দাও আন্টি। চলো। তো এইবার আমাদের বরফ তুলে নিয়ে যাবে উপরে। বরফও সব ভাঙা হয়ে গেছে, আগে বেশিরভাগ মাছটা চলে গেছিল, এখন একটা মাছ যাচ্ছে। বেশিরভাগ মাছটা চলে গেছে। এখন এই বড় মাছটা নিয়ে যাচ্ছে এতে করে। তো এই বরফ কই মাছে দেওয়া হবে তো? হ্যাঁ, বরফ তোলা হচ্ছে। তো আমাদের সব বরফ তোলা হয়ে গেছে। তো এই বরফ এখন উপরে নিয়ে যাওয়া হবে মাছ বরফ করার জন্য। চলো বরফ নিয়ে আস্তে তো আমাদের এই বরফ উপরে নিয়ে যাচ্ছে। চলো দেখা যাক উপরে কিভাবে মাছে বরফ করছে। চলো উপরে। বান্টি ভাই, রুম ভাই, চলো উপরে তাহলে। চলো উপরে দেখা যাক। তো বন্ধুরা, এখানে আমাদের মাছগুলো মাপা চলছে, কোনটা কয় কেজি আছে। আমাদের মাছ মাপা হচ্ছে। সমান সমান আশিস জিতেছে। পাল্লাটা দেখো আগে। পাল্লা দেখা লাগবে না, আশিস জিতেছে। হ্যাঁ পাল্লা দেখো, ও দেখা লাগবে না। দুটো মাছই একই বড়, দুটোই সমান সমান। না 20 গ্রাম বেশি হইলেও আছে না 200 গ্রাম হেলবে। অত সোজা না, দুটো একই সমান। দে দে, তাও আসছে না দেখো। তাও টানবে। মাছ এখন সব এখানে নিয়ে এসছে, এখন এখানে বরফ করবে। সে আমি দেখতেছি তো টোটাল মাছ সব এই দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের। এখানে এখন বরফ হবে, বরফ করবে সবাই। না 200 গ্রাম দেখতে থাকো কিভাবে বরফ করছে। তো আমাদের এখন বরফ করা চলছে, বরফ পিটানো হচ্ছে। এই বরফ আবার মাছে দেবে। কি পাবি না তোরা? তো এখন বরফ দিয়ে নিচ্ছে, তোলায় থেকে বরফ দিয়ে নিচ্ছে। মাছটা তো এই মাছটা তো, এই বরফটা সব দিয়ে দে তো, সব দিয়ে দে। ওরা দেখুন কত লোক এসছে এই মাছটা দেখার জন্য, চারিদিকে কত লোক। মাথা দিয়ে মারবে, মেরে দেবে। ঠিক দেখছো, ঠিক দেখছো, ঠিক দেখছো। ধরে দাও, মাছ ধরে দাও, ঠিক আছে। ওটা দাও, ওটা দাও। মাছগুলো সব এখন বরফ করে নিচ্ছে। ট্রেনিং যাবে। গান্ডু দিয়ে দে, গান্ডু। আরে গান্ডু দাও, গান্ডু দাও। আমার কথা শোনো, গান্ডুটা দাও আগে। গান্ডুটা বসাই দিয়ে তারপর সাইডে মারো। মাথায় দিক, মাথায় দিক। মাথায় দিক দে। মাথা দে।
কোনোরকম ঘাটি দিবি রে, এরকম কানায় চাপ দে রে, এরকম ঘাটি দে, তাহলে মাছ ধরে। মাছগুলো বরফের উপরে সাজানো হয়ে গেছে, নিচে বাপরে দিবি। আর কয়েকটা মাছ আছে, হ্যাঁ, ঠিক আছে। এগুলো দিয়ে দিলেই তারপর প্যাকিং করে দেবে। আগুয়ে গেলে, এমনি এত ফাঁকা। এই কটা মাছই আর বাকি আছে। বন্ধুরা, আমাদের মাছ সব বরফ করা হয়ে গেছে, এবার প্যাকিং করে দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের মাছে বরফ করা হয়ে গেছে, এখন প্যাকিং করে দিচ্ছে, এখন প্যাকিং করে পাঠিয়ে দেবে। এই মাছ যাবে বললো ক্যানিংয়ে, ক্যানিং থেকে পাইকারি এসে নিয়ে যাবে মাছ। তো বন্ধুরা, দেখতেই পেলে কীভাবে মাছ বরফ করলো। বন্ধুরা দেখতেই পেলে কত বড় বড় মাছ, ছেলে মাছ, মেদ মাছ। তো আজকে ভিডিওটাই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।